হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ছুটির দিনে বানানো একটা রেসিপি, চটজলদি একটা রেসিপি এবং খুব ইজি একটা প্রসেস। দেখো, এই যে চিকেনগুলোকে নিয়ে এসেছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি নিজে এটাকে বাড়িতে পিস পিস করে নিয়েছিলাম। আর এখানে দেখো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিয়ে নিয়েছি এবং এগুলোকে আস্তে আস্তে সব কেটে কুচি কুচি করে নিয়েছি। রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আদাটা মিক্সারে একটু ঘষে নিয়েছি। আর আমার না রসুন গোটা খেতে, মানে রান্নার ভেতরে গোটা খেতে খুব ভালো লাগে। আর এই দেখো, এরপর তেল গরম করে আমি দিয়ে দিয়েছি সাদা জিরে। আর আলুগুলোকে আমি এবার সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি। এভাবে আলু যদি ভেজে রান্না করি না, তাহলে খুব সুন্দর টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। তো সেজন্য খুব ভালো করে আমি আলুগুলোকে, একটু বেশি করে তেল দিতে হবে এই সময়টা, আলুটা ভাজার সময়, এবং সুন্দর করে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো, তাতে করে বেশ খাবার, মানে টেস্ট ভালো আসবে খাবারে। এরপর আস্তে আস্তে আমি এখানে পেঁয়াজটাকে মিশিয়ে দিয়েছি এবং আরও পরে আমি যে আদা বাটা আর রসুন বাটাটা রেখেছিলাম সেটা মেশাবো। পেঁয়াজটাকে ভালো করে না ভাজলে ঝোলটা টেস্টি হবে না, বা গ্রেভিটা যে আমি চাইছি সেটা হবে না। সেজন্য খুব ভালো করে আমি পেঁয়াজটাকে আলুর সাথে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। এবং যখন এরকম পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে, তখন আমি আস্তে আস্তে চিকেনগুলোকে মিশিয়ে দিচ্ছি। এই সময় নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো এই যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে আবারও এটাকে সুন্দর করে কষে নিতে হবে, যতক্ষণ না অবধি মাংসগুলো নরম হয়ে আসছে, সেইভাবে ভালো করে কষবো। এবং চিকেন রান্না করতে খুব কম সময় লাগে এবং খুব ইজি প্রসেস, তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি একটু গরম জলের মধ্যে অ্যাড করেছি যাতে গ্রেভিটা ভালো হয়। এবং এই দেখো, আমার চিকেন বা গ্রেভি চিকেন রেডি।